টনি, পুলিশ? হ্যাঁ পুলিশ। এবার তোর খেল খতম। শালার গাদ্দার, তুই আমাকে ফাঁসালি। তোকে তো আমি। এই টনি, এক পায়ে এগোবি না, নইলে এখানেই শেষ করে দেব। অ্যারেস্ট হিম। ওকে ম্যাডাম। ম্যাডাম, সুরাইয়া, তুমি এটা কি করছো? এই, সবাই বন্দুক নিচে নামাও। দেখলি তো অফিসার, এটাই আমার ক্যালি। তুই আমার কিচ্ছু করতে পারবি না। গুড বাই অফিসার, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সুরাইয়া, তুমি কেন এটা করলে? আজ তোমার জন্য টনি গুন্ডা হাতছাড়া হয়ে গেল। ম্যাডাম, টনি গুন্ডার লোক আমার আব্বুকে কিডন্যাপ করে রেখেছে, এর জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। কি? এই, তোমরা কারা? এই বুড়ো, তোর মেয়েকে ফোন কর। কেন, কি হয়েছে? যেটা বলছি সেটা কর। না, আমি ফোন করব না। করবি না? কর ফোন। ঠিক আছে। হ্যাঁ আব্বা, আমি পরে ফোন করছি, একটা অপারেশনে আছি। এই লেডি কনস্টেবল, আমি টনি ভাইয়ের লোক বলছি। আমি জানি তোরা টনি ভাইকে আটক করেছিস। শোন, তুই টনি ভাইকে বাঁচাবি, নইলে তোর বাপকে জিন্দা ফেরত পাবি না। এই তোল। ম্যাডাম, ম্যাডাম, আমাকে মাফ করে দেন। ম্যাডাম, আমাকেও মাফ করে দেন। আমি আর কোনোদিন বেইমানি করব না। ম্যাডাম, আমিও সৎ পুলিশ অফিসার হতে চাই। প্লিজ ম্যাডাম, আমাকে আর একটা সুযোগ দিন। ওঠো। এটাই তোমার লাস্ট চান্স। থ্যাংক ইউ ম্যাডাম। সুরাইয়া, চলো। আব্বা, আব্বা, কথা বল আব্বা।
হুম। আমি একা একা কি এভাবে থাকা যায়? ওকে একটু বোঝে না আমার কষ্ট হচ্ছে। তাছাড়া নতুন বউ রেখে কি কেউ যায়? আসলে ওই বা কি করবে? যাই হোক, আবুলকে একটা ডাক দিয়ে দেখি কি করা যায়। আবুল, আবুল, জি আপা। তোকে না ডেকেছিলাম। আসতেছি আপা। হ্যাঁ, এসে তাড়াতাড়ি আস, এসে আমাকে উদ্ধার কর। আপা, আপা, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোকে ডেকেছিলাম। কি করবো আপা? আমার না শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, একটু মেসেজ করে দেবো। ঠিক আছে আপা, ঠিক আছে। আমার নিচে বসলি কেন? উপরে বস, উপরে বস। টুকু টুকু উপরে বসতেছি। দে, একটু শরীরটা মেসেজ করে দে, ভালো লাগছে না। একটু এখানে মেসেজ। জি আপা, বল। আমি তো আপনার বাসার চাকর, আমি যদি আপনাকে মেসেজ করে দেই একটা মান সম্মান যাবে আপনার। রাগ তো তোর মান সম্মান, তোর ভাই গেছে সেই 6 মাস হয়ে গেছে। কোনো বোকা লোককে নতুন বউ রেখে বিদেশে যায় নাকি? আপা, সবচেয়ে ভালো হবে কি জানেন, আমার না একটা বন্ধু আছে, তাই নাকি রে? সে না খুব সুন্দর করে মেসেজ করতে পারে। আমি না তার কাছ থেকে এই মেসেজটা শিখছি। আচ্ছা, কোথায় থেকে রে সে? এই তো আমাদের বাসার কাছে কাছে, আপনি বললেই ডেকে নিয়ে আসবো। যাস না, দেরি করছিস কেন? যাবো আপা? আরে যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে আপা, আপনার কথা না শুনে পারা যায়, আপনার সুন্দর করে মেসেজ করে দেবে। তবে দেখিস, জি। যেটি ঢোকার সময় যদি কেউ না দেখে। এটাও ভালো কথা বলছেন আপা। কারণ বাড়িতে তুই আর আমি ছাড়া কেউ থাকে না, কিন্তু বাইরের লোক আসে। ও আমার একান্ত সমালোচনা বন্ধু, করতে পারে। ওই এমন ভাবে ঢুকবে কেউ দেখবে না, বাতাসের মতো ঢুকে যাবে আপা। জানি তো তোর অনেক বুদ্ধি। যে আপা তাহলে আমি যাই, হ্যাঁ? আচ্ছা যা, ঠিক আছে আপা। তাড়াতাড়ি আসিস কিন্তু। জি আপা। যাই দেখি কেমন। আসলে তো ভালোই হয়, চেহারাটাও দেখতে হবে, তাছাড়া একটু রোমান্সের ব্যাপার স্যাপার আছে না। যাই হোক, হয়তো ভালোটাই আনবো যদি আনে, যেহেতু বলেছে এত বড় মুখ করে। ওকে একটু বিশ্বাস করাই যায়। আচ্ছা, তাহলে একটু বিশ্রাম নিতে হবে, ফ্রেশ দেখা যাবে। হ্যালো, কেশবত আলী, হ্যাঁ বলো। আপনি কই আছেন? আমি তো এই যে মরে আছি। শুনেন, আপনার জন্য সুন্দর আমার ম্যাডামকে ঠিক করেছি। আপনি অক্ষুনি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসছি। মালটার কথা কি মনে আছে? হ্যাঁ রেডি। হ্যাঁ, তাহলে আমি সামনে আসতেছি। যাই, সামনে যাই, সামনে যে টাকা নিব আগে, তারপরে দিব ম্যাডামের কাছে। আসি। ম্যাডাম, 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 মনে ঘুমাই গেছে। ম্যাডাম, ম্যাডাম, ওই যে বলছিলেন না আমার বন্ধু, এই যে দেখেন, দেখেন, দেখেন। ও, তুই চলে এসেছিস? হ্যাঁ, দেখেন, যেমন লম্বা তেমন সেরকম আমার বন্ধু। তাই তো দেখতেছি, সাকিব খান ফেল। কি তো বলেন ম্যাডাম, আমি বলছিলাম না আপনাকে আমার বন্ধু সেরকম একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যে তোর কাজ শেষ কর, আমি একটু কথা বলি। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমার দিকে একটু। আহা, তুই তো আমার নিজের লোক, যা এখন গিয়ে কাজটা শেষ করে। ঠিক আছে ম্যাডাম। আর যেটা বলেছিলাম ওটা মাথায় রাখি। জি জি, আচ্ছা, আচ্ছা আসি। ঠিক আছে। ভাই, আপনি এখানে বসেন। কি অবস্থা?
এই তো ভালো। তারপর আপনি কেমন আছেন? আমারও ভালো লাগছে, কি যে বলবো ম্যাডাম। তাই নাকি? যদি একটু দেখো তো। ও আচ্ছা। তারপর তাই কোথায় আছেন আপনি? আমি তোমার পাশেই তো আছি, দেখতেছো না? না মানে কোথায় জীবন যাপন করছেন? আছি, শহরে আছি, ঢাকা শহরে আছি। হ্যাঁ, আমরা তো একদিন ভালো বন্ধু হয়ে গেলাম, খুব কাছের একজন মানুষ। তো আমরা একটু পোকা নাকি ন্যাকা ছেলে? আমি বকর হবো কেন? তুমি যে কিছুই বলছো না, সেই কখন থেকে এসেছো, শুধু দেখি যাচ্ছ। এত দেখলে হবে, কিছু করতে হবে। যাই হোক, তুমিও একা, আমি একা। যখন ফোন করবো চলে আসবে, কেমন? ঠিক আছে, তুমি চলে যাও, ঠিক আছে। একটু খেয়াল করে চলে যাও। আর যখন নক করবো আশেপাশে দেখে আসবে, তুমি যখন না করবে। ওকে। আবুল লেগেছিল আজকে অনেকদিন। আবুল, জি ম্যাডাম। কোথায় ছিলে এতক্ষণ? আমাকে এই তো আমি একটু কাজ করলাম। ম্যাডাম, আমার বন্ধু সুন্দরভাবে মেসেজ করে দিয়েছে না? হ্যাঁ করেছো, ভালোই লেগেছে। তো আমি কি বলিস, জোরে বল। মানে মানে বলতেছি কি ম্যাডাম, আমার দিকে একটু নজর যা, তুই ভালো করে যে একটু ফ্রেশ হয়ে আস, করে আস, কেমন? জি ম্যাডাম, আমি এখন যাচ্ছি সুন্দর করে প্রসেস করতে। ঠিক আছে, যা। বলে দিলে কিন্তু আসবো। হ্যাঁ, ম্যাডাম। ও, তুই এসেছিস? জি ম্যাডাম, আমি তো এসে পড়েছি। আচ্ছা বস। ঠিক আছে ম্যাডাম। জি ম্যাডাম, মনে হয় আপনার মেয়ে আমি বাইকে চলে যাই। ভাইগা যাবি? জি, ভাইগা যাবি কেন? যদি আবার শাশুড়ি আসে। তোর স্যার আসবে, তার তো আমার জন্য কোনো সময় নেই। এই 6 মাসের মধ্যে একবারও তো ফোন করবে। ম্যাডাম, আমার মনে হয় সামনে কোনো বিদেশি ম্যাডাম রে বিয়ে করে ফেলেছে, তা না হলে আপনার একটা মনে করতো। কি জানো, যাই হোক বলতে পারি না। ভাইগা যাওয়ার কোনো দরকার নেই। তাছাড়া এই বাড়িতে তো আমি ছাড়া তুই ছাড়া কেউ থাকি না। তুই আমাকে দেখবি, আমি তোকে দেখবো। ঠিক আছে ম্যাডাম, তাহলে আসেন। আসেন না, বলো আসো।